অরুণাচল প্রদেশের তাওয়াং সার্কিটের এক অন্যতম শহর দিরাং। তাওয়াং যাওয়ার সময় কিংবা তাওয়াং থেকে ফেরার সময় অনেকেই এই দিরাংয়ে 1-2 রাত কাটিয়ে যান। আমরা তাওয়াং যাওয়ার সময় দিরাংয়ের খুব কাছে সাংতি ভ্যালিতে থেকেছি, আর এখন ফেরার সময় 1 রাত কাটিয়ে যাব দিরাংয়ে। দিরাংয়ের সবচেয়ে সুন্দর জায়গা হলো দিরাং মনাস্ট্রি। এখানে থাকাটা এই ভ্রমণের এক অমূল্য অধ্যায়। সচরাচর প্যাকেজ ট্যুরে আসলে ট্যুর অপারেটররা এখানে রাখে না, কিন্তু নিজেরা যদি প্রোগ্রাম সেট করেন তবে আমি বলবো যাওয়া বা আসার পথে অবশ্যই দিরাং মনাস্ট্রিতে 1-2 দিন কাটিয়ে যান। এখান থেকেই দিরাংয়ের কাছাকাছি যাবতীয় দ্রষ্টব্য দেখে নিতে পারবেন। কিভাবে দিরাং আসবেন, কিভাবে মনাস্ট্রির ঘর বুকিং করবেন, এছাড়াও দিরাংয়ের কিছু হোটেলের ফোন নাম্বার ইত্যাদি বিভিন্ন তথ্য আমি এই ভিডিওতে শেয়ার করব। ধৈর্য ধরে পুরোটা দেখুন, আশা করি আপনাদের কাজে লাগবে। ট্রাভেল ম্যানিয়া কিচ্ছেটানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজ আমরা তাওয়াং থেকে ফেরার পথে দিরাং যাচ্ছি, তাই সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি। পিছনে পড়ে আছে তাওয়াং শহর। তাওয়াং যাওয়ার সময় সেলাপাস হয়ে গিয়েছিলাম, তাই এখন ফিরছি সেলা টানেল দিয়ে। প্রায় 13,000 ফুট উঁচুতে অবস্থিত সেলা টানেল নাকি বিশ্বের দীর্ঘতম বাইলেন টানেল। এখানে পাশাপাশি 2টো টানেল রয়েছে, সামনেটা সুন্দর করে সাজানো। টানেল দিয়ে আসার কারণে প্রায় 1 ঘন্টা কম সময় লাগলো। যাওয়ার পথে দিরাং গেলে কিভাবে যাবেন, সেক্ষেত্রে ভালুকপং চেকপোস্টে ইনার লাইন পারমিট দেখিয়ে বমডিলা হয়ে চলে আসবেন দিরাং। পথেই পড়বে টিপি অর্কিড রিসার্চ সেন্টার, আর রয়েছে খুব সুন্দর একটা ঝুলন্ত ব্রিজ। পথে বেশ কয়েকটা সুন্দর সুন্দর ঝর্ণা রয়েছে। এসব দেখতে দেখতে পৌঁছে যাবেন দিরাং। মূল দিরাং শহর একটু ঘিঞ্জি। শহরের এক নিরিবিলি কোণে পাহাড়ের অনেকটা উঁচুতে অবস্থিত এই দিরাং মনাস্ট্রি। তাই মনাস্ট্রি থেকে দিরাং শহরের চমৎকার ভিউ পাওয়া যায়। আজ আমরা এই মনাস্ট্রির গেস্ট হাউসে থাকব। অপরূপ সুন্দর এই মনাস্ট্রির নাম টিডিএল মনাস্ট্রি। এই দেখুন, আমরা এখন দোতলায়। চারিদিকে পাহাড়ের অপূর্ব শোভা। দূরে যে জনবসতি দেখা যাচ্ছে ওটাই দিরাং শহর। পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে যে নদী, তার নাম টেঙ্গা নদী। বেশিরভাগ পর্যটক দিরাংয়ের কোনো হোটেলে থাকে আর সেখান থেকে সাইট সিইং এ এই মনাস্ট্রি দেখে যায়। মনাস্ট্রিটা 3 তলা। নতুন তৈরি হয়েছে বলে সবকিছুই একদম ঝাঁ চকচকে। সবকিছু মিলিয়ে বেশ একটা রাজকীয় ভাব রয়েছে। এখানে আপাতত 8টা ডাবল বেডরুম। তবে ঘরগুলো বড় হওয়ায় মেঝেতে অনেক জায়গা। লোক সংখ্যা বেশি হলে ওরা মেঝেতে এক্সট্রা ম্যাট্রেস দেয়। আমরা 3 জন ছিলাম, তাই আমাদেরও এক্সট্রা ম্যাট্রেস লেগেছে। ঘরগুলোতে সমস্ত আধুনিক সুযোগ সুবিধা আছে। এখানে ঘর ভাড়া দিন প্রতি 1800 টাকা। ম্যাট্রেস লাগলে ম্যাট্রেসের জন্য 300 টাকা এক্সট্রা দিতে হবে। খাবার অবশ্য কিনে খেতে হবে। দাম অ্যাভারেজ, তবে খাবার জায়গাটা কিন্তু খুবই সুন্দর। খেতে খেতে বাইরের প্রকৃতি দেখতে দারুণ লাগবে। ফোন করেই মনাস্ট্রির ঘর বুকিং করতে হয়। কিছু টাকা অনলাইনে পে করে আমরা আমাদের বুকিং কনফার্ম করেছিলাম। মনাস্ট্রির ফোন নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করলাম।
সূর্যোদয়ের অনেক আগেই মনাস্ট্রির দরজা খুলে যায়। তখন দলে দলে স্থানীয় সন্ন্যাসিনীরা আসেন প্রেয়ার করতে। আমি এইসব রিচুয়াল দেখব বলে খুব ভোরে ভোরে উঠে পড়েছি। ধীরে ধীরে আলমোড়া ভেঙে জেগে উঠল দিরাং শহর। আজ ব্রেকফাস্ট করে আমরা চলে যাব কাজিরাঙা। দিরাঙে দেখার মতো জায়গা হলো দিরাং মনাস্ট্রি, সাংতি ভ্যালি আর মান্ডালা টপ। দিরাং মনাস্ট্রির কথা আমি আগেই বলেছি, আর এবার বলবো সাংতি ভ্যালির কথা। দিরাং থেকে মাত্র 14 কিলোমিটার দূরে সাংতি নদীর উপত্যকায় অবস্থিত অরুণাচল প্রদেশের খুব সুন্দর একটা গ্রাম এই সাংতি ভ্যালি। যারা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অফবিট নিরিবিলি জায়গা পছন্দ করেন তারা অবশ্যই এখানে থাকবেন। আমরা যেমন তাওয়াং যাওয়ার সময় এক রাত সাংতি ভ্যালিতে থেকেছিলাম। দিরাং থেকে সাইট সিইং এ সাংতি ভ্যালি ঘোরানো হয়। ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টে অবস্থিত এই সাংতি ভ্যালির অপার্থিব সৌন্দর্য অনুভব করতে হলে অবশ্যই এখানে এক রাত থাকতে হবে। সাংতি ভ্যালির উপর ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন। ওখানকার বিভিন্ন হোমস্টের ফোন নাম্বার আমি ওই ভিডিওতে শেয়ার করেছি। এবার বলি মান্ডালা টপের কথা। দিরাং থেকে প্রায় 25 কিলোমিটার দূরে 10,000 ফিট উচ্চতায় অবস্থিত এই মান্ডালা টপ। এদিকে পর্যটকদের আনাগোনা একটু কম। ট্যুর অপারেটররা সাধারণত যাত্রাপথে দিরাং মনাস্ট্রি আর সাংতি ভ্যালি দেখিয়ে তাওয়াংয়ে চলে যায়। আপনি এই মান্ডালা টপ দেখতে চাইলে শুরুতেই ট্যুর অপারেটর কিংবা আপনার গাড়ির ড্রাইভারের সাথে কথা বলে নেবেন। মান্ডালা টপ দিরাংয়ের একটা নতুন পর্যটন কেন্দ্র। মান্ডালা টপ যদি না দেখেন পরে কিন্তু আফসোস করতে হবে। যাওয়ার রাস্তাটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। শুনেছি অনেক বিরল প্রজাতির পাখি এখানে দেখা যায়। এখানে পাহাড় চূড়ায় রয়েছে 108টি বৌদ্ধ স্তূপ। আসলে এই 108 সংখ্যাটি বৌদ্ধ ধর্মে খুব পবিত্র। প্রতিটি স্তূপের গায়ে বৌদ্ধ মন্ত্র ওম মণিপদ্মে হুম লিখিত আছে। মাঝে মাঝে জ্বলছে ঘিয়ের প্রদীপ। খুব সুন্দর একটা আধ্যাত্মিক পরিবেশ। এবার রইল দিরাংয়ের বেশ কয়েকটি হোটেল এবং হোমস্টের ফোন নাম্বার। অবশ্যই এগুলো যাচাই করে নেবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। কোনো কিছু জানার হলে নির্দ্বিধায় কমেন্ট করুন, যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেক অনেক লাইক এবং শেয়ার করবেন। পরবর্তী পর্বে থাকছে অন্তিম পর্ব, কাজিরাঙা।